আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর পোকা হয়ে গোস্ত খসে খসে পড়ার মতো উপক্রম হয়ে গেছে। এটা কি সাধারণ বিপদ না মহাবিপদ? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহর উপরে ভরসা করলে যে আল্লাহ সাহায্য করে এর প্রমাণ আছে না নাই? বাংলাদেশেও আছে না নাই? একদল বলতো আমরা করোনার চেয়েও তো শক্তিশালী, খেলা হবে, খেলা হবে, পালাবো না, প্রয়োজনে ফখরুলের বাড়িতে গিয়ে থাকবো। আছে না পালাইছে? দুপুরে গরম ভাত রান্না করা হয়েছে, বুবুজানকে গরম ভাত খাওয়ারও টাইম আল্লাহ দেয় না। কোথায় কালামানিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই নেতাদের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। কথা কোন ঠিক কিনা বাজার? আল্লাহু আকবার। আসলে গরম আলোচনা এখন আর করছি না। এই বাবাই তোমরা থামো একটু, বাবা একটু কথা কম বল। গরম আলোচনা এখন দেওয়ার সময় নয়, এখন কাজ করতে হবে ব্রেন দিয়ে। কথা কোন ঠিক কিনা? কি দিয়ে? যারাই ক্ষমতা অপব্যবহার করবে ওদেরকে আল্লাহ সাইজ করবে। কথা কোন ঠিক কিনা? খুব সাবধান। আমাদের সমাজে একটু নেতা হলেই অনেকের কিন্তু সাহস বেড়ে যায়, ক্ষমতা বেড়ে যায়। কিছু খবর আছে, এক লোককে বলছে তুমি আমার বিরুদ্ধে কথা কও, তোমার আগামীকাল দুপুরের মধ্যে পা কাটে হাতের মধ্যে ধরায় দিন। এরকম প্লেয়ার আছে না নাই? এখনো আছে না নাই? লোকটা খুব ভয় পাইছে, বাড়িতে এসে কাঁদতেছে। বউ কয় কান্দো কেন? কয় বিবি অমুক নেতা আমারে ঝাড়ি মারছে, কাল দুপুরের মধ্যে পা কাটে হাতের মধ্যে ধরায় দিবে বিবি, আমি খুব ভয়ে আছি, এজন্য কাঁদতেছি। বউ কয় দেশে কি বিচার আসার নাই? ওর যে বড় নেতা তার কাছে তুমি বিচার দাও, সে তোমার কিছুই করতে পারবে না। লোকটা আফসোস করে বলছে বিবি বিচার দিব কার কাছে? বিচার দিয়া লাভ নাই, যার কাছে বিচার দিব ওইটা একই ঝাড়ের বাস। কথা কোন ঠিক কি? বিগত 16টি বছর আমরা দেখেছি একেবারে থানার ওসি থেকে শুরু করে কমিশনার পর্যন্ত সব একই ঝাড়ের বাস, মেম্বার থেকে মন্ত্রী পর্যন্ত একই ঝাড়ের বাস। কয় বিবি বিচার দিয়া লাভ নাই। লাভ আছে? এক লোক আম বাগানে গেছে, আপনাদের এখানে আম বাগান আছে না বড় বড়? রাতের বেলা টর্চ লাইট মেরে দেখে একটা ছোট্ট বাচ্চা ছেলে গাছে বসে আম চুরি করতেছে। লোকটা কয় এই ছেলে তোমার এত বড় সাহস, তুমি আমার কাছে বসে আম চুরি করো, থামো, তোমার বাপের কাছে বিচার দিব। ছেলেটা কয় চাচা যান মাফ করবেন, আমার বাপের কাছে বিচার দিয়ে লাভ নাই, আমার বাপ অন্য গাছের ডালে বসে আম চুরি করতেছে। লোকটা টর্চ লাইট ঘুরে দেখে অন্য গাছের ডালে ওর বাপ বসে আছে। আফসোস করে বলে হাই রে, বিচার দিব কার কাছে? বেটা ওসোর বাপ ওসোর। কথা কর ঠিক কিনা? সঙ্গে সঙ্গে বিয়ে বলে প্রাণের স্বামী তাওয়াক্কালতু আলাল্লাহ, যদি তাই হয় তাহলে আল্লাহর উপরে ভরসা করো, যার কেউ নাই তার কিন্তু আল্লাহ আছে। লোকটার ভয় তবু কাটে নাই, তবু ভয় ভয়েছে, না জানি কি হয়। এখন পরের দিন সকালবেলা ওই যে নেতা ঝাড়ি মারছিল ওই নেতার বউ বাথরুমের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে কাপড় কাচছে। কি দিয়া? সার্ফ এক্সেল দিয়া যদি বাথরুমে কাপড় কাচে, বাথরুম যদি হয় টাইলস লাগানো, পিচ্ছিল কম হয় না বেশি হয়? সকালে উঠে কাপড় মেলে, কাপড় ধুয়ে ছাদে গেছে কাপড় মেলে দিতে, আর এই নেতা পাতি নেতা ঘুমাইছিল, আর হঠাৎ করে দিয়েছে পেটের কামড়, বাথরুমের চাপ, 2000-এর বিশ্বকাপ। কথা কোন ঠিক কিনা? ও কোন রকম চোখ বন্ধ করে যেমন এসে বাথরুমে পা দিছে, পা দেওয়াও সারা, সিট পটং হয়ে পেছন দিকে পড়াও সারা, সোজা চাপাই নবাবগঞ্জ সদর হাসপাতাল। সকালবেলা বাড়ির সামনে অ্যাম্বুলেন্স এসে হাজির। কথা কোন ঠিক কিনা? খবর করতে চাইছিল দুপুরে, আল্লাহ খবর করলেন কখন? আল্লাহ কাউকে ধরে না,
ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহ যেদিন ধরবে সেদিন, আল্লাহ যেদিন ধরবে সেদিন রেহাই কিন্তু পাইবা না। আল্লাহ কাউকে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ভরসা করা লাগবে কার ওপর? সমস্ত শরীরের গোশত খসে পড়ছে, জিহ্বার মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পোকা দিয়েছে। আল্লাহু আকবার বলে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপরে ভরসা করে আল্লাহকে বললেন, আল্লাহ সমস্ত শরীরে পোকা দিয়েছো, আমি কোনো অভিযোগ করি নাই, কিন্তু আল্লাহ জিহ্বার মধ্যে পোকা দিও না। কারণটা হলো এই জিহ্বার মধ্যে যদি পোকা দাও তাহলে আল্লাহ নামের জিকির আমি কেমন করে করব? আমার ভাইরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের উপরে ভরসা করে কি দোয়া করলেন? এই পবিত্র আল কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কোট করে কি দেন নাই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বললেন, وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তুমি রহমান, তুমি দয়াময়, আর আমি হলাম অসুস্থ। সুবহানাল্লাহ কবেন না? এই দোয়া যখন তিনি করলেন, আল্লাহ পাক তার রোগ ভালো করে দিয়া আগের চাইতে সুন্দর শরীর দান করে দিলেন। মুমিনেরা ভরসা করবে কার উপর? জোরে বলেন, কার উপর? আল্লাহ বলছেন 3 নাম্বার কোয়ালিটি হলো আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হবে যারা আল্লাহর উপরে 100% ভরসা করবে, তারা কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 4th নাম্বার কোয়ালিটির কথা বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ঈমানদার হবে যারা নামাজ কায়েম করবে তারা। অনেকেই বসে আছেন এশার নামাজটা পড়া হয় নাই, মিথ্যা বললাম? সকালবেলা ফজরের নামাজও কয় হুজুর নামাজ না পড়তে পারি, আমার ঈমান কিন্তু ঠিক আছে। এরকম কিছু প্লেয়ার আছে না নাই? বাজান, আমাদের দেশে বিভিন্ন রকম ঈমানদার আছে। 1 নাম্বার ঈমানদার হলো, ওদের নাম আমি দিয়েছি শুকুর আলী। কি আলী? শুধুমাত্র শুক্রবারের দিন জুমার নামাজে যায়, জুম্মা শেষ, 1 সপ্তাহের মনে ওর নামাজও কিন্তু শেষ। আরেক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি রমজান আলী। কি আলী? রমজান মাস যখন আসে তখন নামাজ ধরে, রমজান শেষ, 1 বছরের মনে ওর নামাজও কিন্তু শেষ। আরেক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি ইয়াদ আলী। কি আলী? এইগুলো নামে থাকলে আবার মাইন্ড করুন, এটা জাস্ট উদাহরণ বোঝানোর জন্য বলছি। ইয়াদ আলী বলার কারণ হলো সারা জীবন নামাজ পড়ে না, শুধু 2 ঈদে যায়। যাবে না, বউ জোর করে ঠালে, কি গো সারা বছর তুমি মসজিদে যাও না, ঈদের মাঠেও যদি না যাও এলাকার লোকজন কি বলবে? মেয়ে বড় হয়েছে, বিয়ে দেওয়া লাগবে। দেখবেন বউ ঠেলে পাঠায়, সবার পরে যায়, সবার আগে দৌড় দিয়ে চলে আসে। কথা কোন ঠিক কি? এরা হলো ইয়াদ আলী মার্কা ঈমানদার। আর এক ধরনের ঈমানদার আছে, ওদের নাম আমি দিয়েছি মতলব আলী। কি আলী? যখন নির্বাচন সামনে আসে তখন দেখলেন পাঞ্জাবি টুপি লাগে, হুজুর দেখলে হুজুর সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আগে শালা, তারপরে দুলা ভাই। আছে না নাই? ইমামকে সালাম আলাইকুম, সালাম আলাইকুম। ইমাম সাহেব চিন্তা করে, ব্যাপার কি, এত সালাম দেয় কে? কয় ভাইজান এত সালাম দেন কে? কয় হুজুর সামনে নির্বাচন তো, জাতির একটু খেদমত করব, আপনি আমার সঙ্গে থাকবেন আর দেশি মুরগি বেশি করে খাবেন, আপনার কোনো টেনশন নাই। বিগত 16টি বছর হুজুররা খুব বিপদে ছিল। কথা কোন ঠিক কিনা? একবার দেখলাম সিনেমা উদ্বোধন হবে, সিনেমা
হুজুরকে লাগাই দিছে দোয়া করতে। হুজুরের এক পাশে নায়ক বসা, আর এক পাশে নায়িকা বসা। হুজুর দোয়া করতেছে, আল্লাহ গো এই সিনেমার মধ্যে তুমি রহমত বরকত দাও। এটি ইউটিউবে ভাইরাল হয়েছে, দেখছেন আপনারা? সঙ্গে সঙ্গে আমি ঢাকার এক ইমাম বন্ধুকে ফোন করে বললাম, বন্ধু ঢাকার ইমামদের কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? সিনেমা উদ্বোধন হবে আর সিনেমার জন্য দোয়া করতেছে। আমার বন্ধু বলতেছে, দোস্ত মাথা খারাপ হয় নাই, আমরা ঢাকার ইমাম আছি মহাবিপদে। সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে, বাংলাদেশের সংবিধান থেকে বিসমিল্লাহকে মুছে ফেলতে চেয়েছে। এখন মারা গেছে, আত্মীয় স্বজন এসে কয়, হুজুর এমন করে দোয়া করবেন, বিশাল বড় মিলাদ মাহফিল করবেন, জানাজা করবেন, এক দোয়াতে যেন জান্নাত ছেড়ে জাহান্নামে চলে যায়। কয় দোস্ত কি বলবো, যদি জানাজা না পড়ায় তাহলে তো আমাদের চাকরি নট। আমরা কিন্তু জাতে মাতাল তালে ঠিক, কথা কোন ঠিক? ও বন্ধু মনে করুন আমরা পাগল হয়ে গেছি। আমরা জানাজা পড়াই ঠিকই, কিন্তু ওযু ছাড়া। কি ছাড়া? আর যখন জানাজার নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, মনে করছো দোয়া করি, যতক্ষণ থাকে সমানে বড্ড মানে জাহান্নামে চলে যায়। সংবিধান থেকে আল্লাহর নাম মুছে ফেলতে চাওয়ার জানাজা এত সহজ? বাজান খুব বিপদে ছিল হুজুররা। তো কয় হুজুর আমার সঙ্গে থাকবেন, দেশি মুরগি বেশি করে খাবেন, টেনশন নাই। আর একটা কথা তো বলেন, না হলে কিন্তু চাকরি। হুজুর মনে মনে কয়, বেটা তোর সঙ্গ তো থাকবো, তুই কত নাম্বারের ইমানদার এটা পরীক্ষা করার দরকার আছে না নাই? আমরা তো আজকে ওগুলো দেখি না। আমরা কি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, খোঁজ নিয়ে দেখা যায় গাঞ্জা টানে 6 ওয়াক্ত, কথা কোন ঠিক কিনা? কয় বাবা তোর সঙ্গে থাকবো, দেখবো তুই আগে কত নাম্বার ইমানদার এটা আগে পরীক্ষা করব। কয় বাবা তুমি বলো তো ওজুর ফরজ কয়টা? কয় হুজুর ওজুর ফরজ মাত্র 21টা। নাউজুবিল্লাহ। কয় বাবা তুমি গোসলের ফরজ জানো তো? কয় জানবো না কেন হুজুর, মাত্র 3টা। কয় বাবা কি কি বলো তো? কয় হুজুর 1 নাম্বার লুঙ্গি, 2 নাম্বার গামছা, 3 নাম্বার সাবান। হুজুর কয় বাবা তুমি গোসলের দোয়া জানো তো? কয় জানবো না কেন, নাওয়াইতু আন গসলা, সাবান দিয়া কসলা। হুজুর কয় বাবা এইগুলা থাক, সারাদিনে কয় ওয়াক্ত নামাজ তুমি জানো তো? ও সুন্নত নফল সব গণা শুরু করছে। কয় হুজুর সারাদিনে মাত্র 16 ওয়াক্ত নামাজ। হুজুর কয় সর্বনাশ, তোর মতো মতলবালির সঙ্গে না জানি আল্লাহর গজব আমার উপর নাজিল হবে যদি থাকে। হুজুর হাঁটা দিয়েছে। পেছন থেকে মতলবালির বউ বলে, কি গো হুজুর চলে গেল কেন? হুজুর চলে গেল তো নির্বাচন করা কঠিন হবে। কয় নামাজের ওয়াক্ত বুঝি একটু কম বলা হয়েছে। কয় কত বলছো? কয় 16 ওয়াক্ত বলছি। বউ কয় সর্বনাশ, তুমি কেন 5 ওয়াক্ত বলতে পারলা না? মতলবালি বলতেছে, বলো কি 5 ওয়াক্ত বললে তো খবরও হতো, 16 ওয়াক্ত বলে যে খেপছে, 5 ওয়াক্ত বললে তো আমার গালের মধ্যে একটা লাগায়া দিত। এরকম ইমানদার সমাজে আছে না নাই? বাজান নামাজ বাদ দিয়ে অন্য কিছু চলবে না। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে ব্যক্তি কাফের হয়ে গেল, কথা কোন ঠিক কিনা? ও যুবক, ওয়াজ জীবনে মেলা শুনবা, তবে একটা কথা বলি, যারা মনে করছো আরেকটু দাড়ি পাকুক, আরেকটু বড় হই, বিয়ে করি, বাচ্চা হোক, এরপরে নামাজ ধরবো, বিশ্বাস করো যুবক, তুমি এশার নামাজ কাজা করেছো, ওই ফজরে তোমার জানাজা হতে পারে। ফজরের নামাজ তুমি কাজা করেছো, ওই জোহরে তোমার জানাজা হতে পারে কি পারে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন
তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে আগামীকাল জোহরে জানাজা। ঠিক কি না? নামাজ পড়তে রাজি আছেন তো? মুমিনদের 4 নাম্বার কোয়ালিটি হলো ইমানদার হবে যারা নামাজ প্রতিষ্ঠা করবে, তারা জোরে করে সুবহান। এরপরে শেষ নাম্বার কোয়ালিটির কথা আল্লাহ জানায় দিলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার হবে যারা তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে তারা। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি নিজেও দান করতেন, সাহাবারা দান করতেন, কারণ তার দান যখন করতেন, আপনি একটা দান করবেন আল্লাহ পাক 70 গুণ বাড়ায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। as-সাদাকাতু তারুদ্দুল বালা। এই দান সদকা করলে বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন কে? আল্লাহর নবীজির সামনে একবার এক ফকির গেল, কয়ে রাসূলুল্লাহ আজ 2 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই। কয়দিন পর্যন্ত? আল্লাহর নবীজি বললেন, ফকির তুমি 2 দিন পর্যন্ত খেতে পাও নাই, খাবার নাই। এই যে দেখো, আল্লাহর নবীজির চাদরটা মেলে ধরলেন, হুজুরের পেটের মধ্যে পাথর বাঁধা। আল্লাহর নবীজি বললেন, ফকির তুমি 2 দিন পর্যন্ত খাও নাই, আর আমি রাসূল 3 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই। ও ফকির, কিন্তু যেহেতু তুমি আসছো, তোমাকে আমি মাহরুম করব না। সুবহানাল্লাহ কবেন না? তুমি আমার জামাই দানবীর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও, গিয়ে বলো আমার কথা, আমার জামাই তোমার অনেকগুলো ভিক্ষা দিবে। সুবহানাল্লাহ কম। দেখেন সাহাবারা কেমন করে দান করতেন। ফকির এক দৌড় দিয়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন চলে গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে গিয়া দেখলেন এই যে বাতির মধ্যে যেটার উপরে আগুন জ্বলে, এটারে কি বলে? সলতে না পলতে? পলতে। এই পলতে যখন তুলে তখন ওর মধ্যে একটু সিটা ফাটা তেল লেগে থাকে কি থাকে না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পলতার সামান্য তেল সিপে 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 বাতির মধ্যে রাখতেছে। ফকির পেছন দিক থেকে তাকায়া চিন্তা করে, সর্বনাশ, যেই মানুষটা সামান্য বাতির তেল এত সিপে সিপে রাখতেছে, এই মানুষটা আর যাই হোক আমারে ভিক্ষা দেবে না। জন্মের সিপা সিপতেছে, ওকে আমারে ভিক্ষা দেয়? ফকির ব্যাক করে নবীজির কাছে চলে আসছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কার কাছে পাঠিয়েছেন? বাতির পলতের তেল এমন করে সিপতেছে, হুজুর আমি লজ্জায় চলে আসি, ভিক্ষা চাই না। আমার বাড়িতে তেমনি অর্থ বেশি তেল পড়ে থাকে। আল্লাহর নবীজি বললেন, ফকির তুমি কি ভিক্ষা চেয়েছো? কয় হুজুর না চাই নাই। আল্লাহর নবীজি বললেন, যাও যাও চলে যাও, আমার জামাইয়ের কাছে তুমি চলে যাও, আমার জামাই তোমার অনেকগুলা ভিক্ষা দিয়ে দেবে। চিৎকার দিয়ে বলেন না বাবা সুবহানাল্লাহ। এবার ফকির গিয়া দেখে সর্বনাশ, উঠোনের মধ্যে তুলা মেলে দেয়া আছে। তুলা চেনেন? তুলা। এই তুলা যখন মেলে দেওয়া হয়, 2-1টা তুলা বাতাসে উড়ে যায় কি যায় না? তুলাগুলি উড়ে উড়ে যাচ্ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা লাফায়া লাফায়া ধরতেছে, ডান দিকে যায় ডান দিকে লাফ দেয়, বাম দিকে যায় বাম দিকে লাফ দেয়। ফকির চিন্তা করে, সর্বনাশ, এই সামান্য তুলে যে লাফায়া লাফায়া ধরতেছে, এই মানুষটা আমার ভিক্ষা দিবে? অসম্ভব। ফকির আবার ব্যাক করছে, রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কার কাছে পাঠালেন যে তুলা লাফায়া লাফায়া ধরতেছে, বাতাসে উড়ে যায়? হুজুর আর যাই হোক, এ আমারে ভিক্ষা দিবে না। আল্লাহর নবীজি বললেন, ফকির তুমি কি ভিক্ষা চেয়েছো? কয় হুজুর লজ্জায় চলে আসছি। আল্লাহর নবীজি বললেন, না না, আমার জামাইয়ের কাছে তুমি একবার ভিক্ষা চাও, আমার জামাই অনেকগুলা ভিক্ষা তোমারে দিয়া দেবে।
ফকির এবার আস্তে আস্তে গিয়ে দেখে ব্যাপার কি আশেপাশে না, একটু ভিতরে গিয়ে দেখে সর্বনাশ, ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট পিপিলিকা মুখে করে খাবার নিয়ে যাচ্ছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বসে বসে খপ করে পিঁপড়া ধরতেছে আর পিঁপড়ার মুখ থেকে খাবারের দানা কেড়ে নিয়ে রাখতেছে। আচ্ছা বলেন তো, পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নেয়, এটা ফকির দেখলে ফকিরের চোখ কি নিচে থাকবে না উপরে উঠবে? ফকির চিন্তা করে সর্বনাশ, আমি তো মনে করছিলাম সাধারণ কৃপণ, এখন তো দেখি মারাত্মক কৃপণ, পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নেয়, এই মানুষটা আমারে ভিক্ষা দিবে। এক দৌড় দিয়ে নবীর কাছে গিয়ে বলে, হুজুর মাপ ও চাই, দোয়া ও চাই, ভিক্ষা দেওয়ার দরকার নেই। ফকিরদের দেখবেন একটা প্রেস্টিজ আছে, কিন্তু ওরা কিন্তু যেই বাড়িতে ভিক্ষা দেন ওই বাড়িতে দাঁড়ায় না। দুই বাড়িতে ভিক্ষা চাই, দেখবেন এক বাড়িতে দাঁড়ায়। জিজ্ঞেস করলাম, ভাই ওই বাড়ি কি দোষ করলো? হুজুর আমাকে সময়ের দাম নাই। ফকির হয়েছে বলে কি সময়ের দাম নাই? এই বাড়িতে ধাক্কায় ধাক্কায় দরজা খুলে না, ওর পিছনে আমার টাইম নষ্ট করার সময়। এরকম ফকির আছে না নাই? বাজান, ফকিরের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? যাবে? অনেক যুবক আছে বউয়ের রাগ ফকিরের উপরে ঝাড়ে, এটা করবেন। এক লোক কয়, হুজুর ফকিরের সাইজ করছে। কেমনে সাইজ করছেন? কয়, হুজুর আমার 5 তলা বাড়ি, ফকির এসে সমানে খালি কলিং বেল মারতেছে। এখনকার ফকির কিন্তু খুব চালাক, ওরা কিন্তু কোনো আওয়াজ দেয় না, কারণ জানে আওয়াজ দিলে দরজা খুলবে না। মেহমানের মতো সে কলিং বেল মারে, কথা কোন ঠিক কিনা? তো লোকটা 5 তলা থেকে নিচে নেমে দেখে সর্বনাশ, দরজা খুলে দেখে ফকির। মেজাজ ভালো হবে না খারাপ হবে? কয়, বাবা আসলে 5 তলাতে উঠাইছি, 5 তলাতে নিয়ে বললাম ভাইজান ভিক্ষা নাই, মাপ চাই। ফকির কয়, বাজান এই কথা তো নিচতলাতেই বললে হতো, আপনি আমার উপরে উঠালেন। কয় বেটা তুই যেমন আমার নামায় উঠাইছিস, তোরে উঠায় আবার নামাইলাম। এটা করা যাবে? একবারেতে গিয়ে দেখি কলিং বেল লাগাইছে, ফকির তাড়ানো কলিং বেল। কি তাড়ানো? ফকির তাড়ানো কলিং বেল। কেমন? কলিং বেলের টিপ দিলে দেখবেন টুং 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 এরকম আওয়াজ আসে, কিন্তু এই কলিং বেলের টিপ দেখ কুকুরের আওয়াজ। একবারে কুকুর কামড়া কামড়ি লাগলে যে আওয়াজ হয়, সেই কলিং বেলের টিপ দিলই আওয়াজ। আমি বললাম, ভাই এত মিউজিক থাকতে এই কুকুরের ডাকলা কেন? কয়, হুজুর ফকিরের জ্বালায় ওই যে গেটের কাছে লিখে দিয়েছি কুকুর হইতে সাবধান। আর কলিং বেলে যখন টিপ মারে, মনে করে পাগলা কুত্তে আছে, আগেই পালায়। এরকম করা যাবে? কি বলেন, যাবে? আল্লাহর নবীজি বলেছেন, কেউ যদি ঘোড়ার পিঠে চড়ে ভিক্ষা চাই, তাকে তুমি ভিক্ষা দাও, যদি না দিতে পারো তার সঙ্গে সুন্দর আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফকিরকে আল্লাহর নবীজি বললেন, ফকির তুমি বেশি মাতব্বরি করছো, আমার জামাই কি করে না করে দেখার দরকার নাই, তুমি একবার গিয়া ভিক্ষা চাও, আমার জামাই অনেকগুলা ভিক্ষা তোমারে দিয়া দেবে। ফকির চিন্তা করে, যা আছে কপালে হবে কাল সকালে, এবার গিয়ে আর কিচ্ছু দেখবো না। বাইরে গিয়ে ডাক দিছে, ওসমান, ও ওসমান। ওসমান রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে বাইরে আসছেন। সুবহানাল্লাহ কোন? ফকির বলতেছে, ওসমান তোমার শ্বশুর আখির জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার বাড়িতে পাঠাইছে, আমি একজন ফকির, আমারে কিছু ভিক্ষা দাও। সঙ্গে সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ফকির তুমি তো সাধারণ ফকির নয়, তোমাকে পাঠিয়েছেন আখির জামানার পয়গম্বর, সুতরাং নিজের থেকে তোমারে ভিক্ষা দিব না, তোমার যেটা পছন্দ হয় তুমি চাও সেটাই তোমারে ভিক্ষা দিয়া দেব। মানুষের নেচার হলো বসতে দিলে শুতে চায়, শুতে দিলে ঘুমাতে চায়, কথা কোন ঠিক কিনা? ফকির তাকায় দেখে বিশাল বড় একটা উটের কাফেলা, শত শত উট। ফকির বলতেছে, ওসমান একটা উট যদি আমার ভিক্ষা দিতে খুব ভালো হতো। সুবহানাল্লাহ কবেন না? আপনার বাড়িতে এসে কেউ, আপনি যদি বলেন, বাবা কি চাও, কি লাগবে তোমার চাও, যদি কয় ভাই আপনার মোটর সাইকেলটা ভিক্ষা দেন, মায়ের কি মাটিতে পড়বে না? সব ফকিরের পিঠের উপরে পড়বে। তো তখনকার উট মানে এখনকার প্রাইভেট কার, কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফকির আল্লাহর নবীজি তোমারে আমার কাছে পাঠিয়েছেন, আমি তোমার নিজে হাতে উট দেব না, যেই উটটা তোমার পছন্দ হয় তুমি নিয়ে চলে যাও।
ফকিরের সামনের উট ধরে টান দিয়েছে, তার সঙ্গে সঙ্গে আরো 2-3-4টা উট পেছনে পেছনে আসছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফকির ওগুলো ফেরত দেওয়ার দরকার নাই, আল্লাহর নবীজি তোমারে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন, সুতরাং জয়টা উঠ গিয়েছে সবগুলাই তোমারে ভিক্ষা দিয়া দিলাম। ফকিরের চোখ বেয়ে বেয়ে পানি বের হয়ে গিয়েছে। কয়, ওসমান তুমি এত বড় দানবীর, কিন্তু এর আগে তোমার বাড়িতে আমি 3 বার আসছিলাম। কয়বার? প্রথমবার এসে দেখি তুমি পোলতার তেল সিপে সিপে বাতির মধ্যে রাখতেছিলাম। দ্বিতীয়বার এসে দেখলাম তুলোগুলো লাফায় লাফায় ধরতেছিলা। আর তৃতীয়বার এসে দেখলাম পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছিলা। ও ওসমান, তুমি গণি, তুমি এত বড় ধনী মানুষ, তাহলে 3টা কাজ কেন করলা? আমি ফকির একটু জানতে চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফকির ওই যে পোলতার মধ্যে তেল আমি চিবে চিবে রাখতেছিলাম, এই তেলটা আমার নিজের টাকার কেনা নয়, রাষ্ট্রীয় একটা দায়িত্ব আমারে দেওয়া হয়েছে। রাষ্ট্রের টাকার তেল দিয়ে রাষ্ট্রীয় কাজ করে আমি চিন্তা করলাম, এই তেলের যদি অপচয় হয়ে যায়, জনগণের সম্পত্তির অপচয় হয়ে যাবে। এই চিন্তা করে আমি জনগণের টাকার তেলটা চিপে চিপে বাতির মধ্যে রাখতেছিলাম। আজও যদি আমাদের দেশের সকল নেতাগুলি ওরা যদি মনে করতো জনগণের সম্পত্তি আমানত, বলেন তো বাংলাদেশে চাঁদাবাজি থাকতো? মানি কাটিং থাকতো? জনগণের সম্পত্তিকে আমানত মনে করত। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফকির এরপরে 2য় নম্বরে তুমি দেখেছো উঠোনের মধ্যে তুলো মেলে দেয়া, আমি লাফায় লাফায় তুলোগুলো ধরতেছিলাম। এই তুলাগুলো আমার নিজের তুলা নয়, এটা হলো আমার প্রতিবেশীর হক। আমার এক প্রতিবেশী, তার উঠোনে জায়গা নাই, আমার বাড়িতে একটু তুলা মেলে দিয়েছে। আমি চিন্তা করলাম তুলোগুলো যদি উড়ে যায় প্রতিবেশীর হক নষ্ট হতে পারে, এজন্য আমি নিজে তুলাগুলো পাহারা দিচ্ছিলাম। আর আজকে যদি কোনো ভাবি কয়, ভাবি আমার বাড়িতে তো উঠোন নাই, আপনার উঠোনে একটু ধান মেলে দিই, তো যেই বাড়িতে ধান মেলে দেয় ওই বাড়ির লোকজন হাঁস মুরগির খাবার দেয় না, কয় যা হোক ওর উপর দিয়ে চলে যায়। এরকম আছে না নাই? গরু আস্তে আস্তে করে নিয়ে যায় যাতে অন্যের জমির ধানগুলো খাইতে পারে, ঠিক কিনা বলেন? মুরব্বী নামাজ পড়তে পড়তে কপালে দাগ করে ফেলেছে, কিন্তু সকালে গিয়ে অন্যের জমির আইল ঠেলাঠেলি করে, আছে না নাই? বাজান, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফকির আর 3য় নম্বরে তুমি দেখেছো আমি পিঁপড়ার মুখ থেকে খাবার কেড়ে নিচ্ছিলাম। কারণটা হলো আমার বাড়িতে যত পিঁপড়া আছে, বিড়াল আছে, কুকুর আছে, ওদের আলাদা আলাদা খাবারের ব্যবস্থা করেছি। আমি দেখলাম কিছু দুষ্টু পিঁপড়া ওরা নিজের খাবার রেখে অন্যের খাবার থেকে খাবার চুরি করে নিয়ে যাচ্ছিল। এজন্য ওদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমি আলতো করে তাদের মুখের খাবারটা নিয়ে ওর খাবার যেখানে রাখা আছে সেখানে আমি রেখে দিচ্ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফকির বলে, ওসমান আমি মনে করেছিলাম তুমি সাধারণ দানবীর, আমি লক্ষ্য করে দেখলাম তুমি সাধারণ দানবীর নয়, তুমি হলে একজন মহাদানবীর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফকির এমনে এমনে তোমারে আমি কিন্তু এমন দান করি নাই, কারণ আল্লাহর নবীজি তোমারে আমার কাছে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন ব্যক্তি যখন দান করে সেই দানটা থেকে 7টা শাখা গজায়, ওই 7টা থেকে 100টা শস্য দানা গজায়, 700 নেকি হয়ে যায়। আমি তোমাকে 7টা উট দিয়েছি, আল্লাহ পাক আমারে 700 উটের মালিক বানায়া দিবে। ও ফকির, এজন্য আমি তোমারে ভিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ কোন? এজন্য বাজান, দান করলে সম্পদ কমে না, বরং আল্লাহ পাক বাড়ায় দেন। কথা কোন ঠিক কিনা? তাহলে 5 নাম্বার হলো ইমানদার হবে যারা, আল্লাহর রাস্তায় ব্যয় করবে তারা।
এই পাঁচটা কোয়ালিটি যারা অর্জন করতে পারবে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত ঈমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। এদের জন্য পুরস্কার কয়টা বলেছিলাম? আরো জোরে বলেন কয়টা? দুইটা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর নিকট থেকে তাদের মর্যাদা হলো মাগফিরা, তারা সারা জীবনের মতো মাফ পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং ওয়ারিজকুন কারীম, আর যতদিন বাঁচবে সম্মানিত রিজিক আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ কোন। তাহলে আমার ভাইয়েরা, ঈমানদার হতে গেলে কয়টা কোয়ালিটি অর্জন করা লাগবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে কয়টা? পাঁচটা। বাজান মুখস্থ রাখা লাগবে। এক নাম্বার হলো যখন তারা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর ভয় তাদের অন্তরটা কেঁপে উঠবে। 2 নাম্বার কোয়ালিটি হলো যখন তারা কোরআন তেলাওয়াত করবে তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। 3 নাম্বার হলো সর্ব অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে। 4 নাম্বার হলো নামাজ কায়েম করবে। 5 নাম্বার হলো আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আমরা এই 5টা আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন।